الله عليه وعلى آله وأصحابه وسلم فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون وقال آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শাকবনিয়া মরহুম ওয়াজেদ আলী মুসল্লি ও এলাকার সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ইশালে সওয়াব ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সম্মানিত সভাপতি, আমার পরম শ্রদ্ধাভাজন চাচাজান আলহাজ হযরত মাওলানা আবু হানিফ খান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মহতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পীরে কামেল চৈতা আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, বিশেষ অতিথি সহ সকল উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার সকল শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, সকলেই আমার অন্তরের অন্তঃস্থান থেকে আন্তরিক সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অতি মায়া করে, দয়া করে, বাছাই করে, নির্বাচন করে, যেমন ভাবে সকল নবী রাসূলের মধ্যে নির্বাচন করেছিলেন আপনার নবী, আমার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বদৌলতে এই ধরাধামে পাঠিয়েছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আবার তার আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আমরা স্বীকৃত পেয়ে উত্তম জাতি হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে আমরা দুনিয়াতে এসেছি। বলেন আলহামদুলিল্লাহ। যে কথাগুলো বলি প্রত্যেকটি কথার সাথে কোরআনে কারিমের সাথে মিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন তোমরা হলেন এক উত্তম জাতি। সকলে বলা যাবে না আলহামদুলিল্লাহ। কথা কি আপনাদের কাছে ভালো লাগে? যদি ভালো লাগে তাহলে, যেহেতু সময় কম, অনেক উলামায়ে কেরাম, যতটুকু সময় পাবো কোরআন ও হাদিসের আলোকে দুই একটি কথা বলি, আমি আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নেব। আল্লাহ যেন আমাকে দুই একটি ভালো কথা বলার তৌফিক দেন, সবাই বলে আমিন। যেহেতু আমি আপনাদের এলাকার সন্তান, আমি এই এলাকাতেই বড় হয়েছি, এইবারই নামাজ পড়াইছি, তখন তো একেবারে ছোট ছিলাম, আজকে থেকে আরো প্রায় 30 বছর আগে। এই যে এই মুরব্বী, এই যে ভাই, এই যে বাবা আছে, ওই যে আছে, আব্বার সাথে বিভিন্ন এলাকায় দাওয়াত খাইছি, এই ঘরে ঘুমাইছি, ওই বাড়িতে ঘুমাইছি। এরপর আজকের এই যে বিশেষ অতিথি আমার যে বড় শ্রদ্ধাভাজন ভাই, তাদের বাসায় থাকছি, ভাত খাইছি, শালম বাসাইতে সারা রাত্র বসে থাকতাম। এই যে একটা আন্তরিকতা ছিল এই এলাকা। আসলে আজকে আমার এখানে আসা শুধু আপনাদের একটা দোয়া নেওয়ার জন্য। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে ঈমান ও আমলের সাথে দুনিয়ার বুকে বাঁচিয়ে রেখে শুধু ঈমানটুকু নিয়ে যেন কবর যেতে পারি, বলে আমিন। শুধু আমি নয়, আপনারাও যেন ঈমানটুকু নিয়ে এই ক্ষণস্থায়ী দুনিয়াতে, কেহই থাকার জায়গা নাই, হয়তোবা দুনিয়ার মহব্বতে পড়ে, মায়ায় পড়ে, ছেলের মায়ায়, স্ত্রীর মায়ায়, পরিবারের মায়ায় আজকে আমরা এক এক করে দূরে সরে যাচ্ছি। এজন্যই যদি আপনি পিছনের ইতিহাসের দিকে তাকান, বদরের যুদ্ধে জয়লাভ করেছিল 313 জন, আর কাফেররা ছিল 1000 জন। উহুদের যুদ্ধ বলেন, খন্দকের যুদ্ধ বলেন, মক্কা বিজয় বলেন, সবখানে কিন্তু কাফেরদের সংখ্যা বেশি ছিল। শুধু তাই নয়, যখন
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, কোরআনের আয়াত, আনা রাব্বুকুমুল আ'লা ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতিল উলা, বলেন না আল্লাহু আকবার। ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতিল উলা, দুনিয়ার শাস্তি তো, দুনিয়ার লাঞ্ছনা তো সে পাবেই, পরকালীন শাস্তিও পাবে। শুধু তে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সকল এই বিশ্ব জগতের রব, আমিই হলাম রব, আমাকে তুমি আল্লাহ মানো। ফিরআউন দাবি করছে। ফিরআউন শুধু ঘটনার মধ্যে এসেছে এত কাঁদা কাঁদতো রাতের বেলায় যে কাঁদতে 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 তার ধারে কাছে কেউই যেতে পারতো না। হঠাৎ করে সে দাবি করেছিল আল্লাহ আমাকে দুনিয়ার ক্ষমতা দাও, দুনিয়ার বরত্ব দাও, আমি দুনিয়াই চাই, আর কিছু চাই না। আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছিলেন, ফেরেশতাকে পাঠিয়েছিলেন। বলছে হঠাৎ করে জিবরাইল ঢুকে গেছে, সেখানে তো কেউ ঢোকার কোনো অধিকার নাই, সকলেই খেয়াল করবেন। বরত্ব করেন, কোথায় আপনার বরত্ব, কোথায় আপনার অহমিকা, কোথায় চলে যাবেন? এই যে ভাই বোঝে বাবা হারা কি বেদনা, মা হারা কি বেদনা, আমি বুঝি না। কিন্তু একটু আগে পূর্বের বক্তায় বলে গিয়েছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা সাদকাতিন জারিয়াতিন আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহুমা, বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, যদি কোরআনে কারিমের দিকে সূরাতুল বনি ইসরাইলের আয়াতের দিকে যদি আপনি লক্ষ্য করেন, আল্লাহ বলেছেন দুনিয়াতে মা বাবার যেমনি ভাবে একটি অধিকার রয়েছে, পরকালীন জীবনেও মা বাবার জন্য এর থেকে আরো বড় প্রতিদান রয়েছে, তাদের প্রতি বড় কর্তব্য রয়েছে। এজন্যই ব্যাখ্যার মধ্যে এসেছে, শরীয়তের বিধানের মধ্যে এসেছে, শরীয়তের গণ্ডির মধ্যে এসেছে, যখন কোন ব্যক্তি মারা যায় তার চারটি হক থাকে, চারটি হক যারা দুনিয়ার বুকে রাখে থাকে তাদের জন্য পালন করে, এটা কর্তব্য হয়ে যায়। যখন ব্যক্তি মারা যাবে, ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে প্রথম কাজটা হলো তার দাফন কাফনের ব্যবস্থা করা। এই যে দাফন কাফন করবে, দাফন কাফন করার মধ্যে কোনো অপচয় করতে পারবে না, অপব্যয় করতে পারবে না। দুনিয়ার বুকে যদি সে টেপটনের কাপড় পরে, ওই টেপটনের কাপড় দিয়েই তাকে দাফন করতে হবে, এটা কিন্তু শরীয়তের বিধান। আর যদি জাপানি টরে কাপড় পরে ওই ব্যক্তিকে যদি জাপানি কাপড় দিয়ে যদি কোনো ব্যক্তিকে যদি কবরস্থ করা হয়, তাহলে এটাও তার জন্য বৈধ আছে। প্রথম কাজটি হলো সন্তানকে রেখে গেলে ওই সন্তানেরা তাদের মা বাবা আত্মীয় স্বজনের দাফন কাফনের ব্যবস্থা করা। দ্বিতীয় কর্তব্যটা ছিল, যদি ব্যক্তি কোনো ঋণ থাকে, যে ঋণটা আল্লাহ মুক্ত করবে না, ভালোভাবে খেয়াল করবেন, যেহেতু আলোচনা একদিকে যেতে চেয়েছি অন্যদিকে যেহেতু হটে গেছে, যেহেতু এখানে দেখেছি এলাকার কবরবাসীদের জন্য আজকে দোয়ার আয়োজন করা হয়েছে, ইসালে সওয়াব করা হয়েছে, তাদের রূহের মাগফিরাতের জন্য কিছু সংগ্রহ করে তাদের জন্য একটু দোয়া করবেন, চোখের পানি ফেলে দিয়ে, আল্লাহ আমি দুনিয়ার বুকে এখনো বেঁচে আছি, আল্লাহ আপনার নিয়ামত সব কিছু আমি ভক্ষণ করতেছি, আমার মা আজকে কিভাবে আছে আমি জানি না, আমার বাবা কিভাবে আছে জানি না, তাদের জন্যই কিন্তু একটাই উদ্দেশ্য, আলেম মানুষ শুধু সে তার বাবার কথাই চিন্তা করে নাই, যেহেতু এলাকার মুরব্বীদের কথাও কিন্তু তিনি চিন্তা করে দোয়ার আয়োজন করেছেন। আল্লাহ যেন এই দোয়ার উসিলায় আমাদের সকলকে মাফ করে দেয়, বলে আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত বাবারা আমার, ভাইয়েরা আমার, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যদি ব্যক্তির কোনো ঋণ থাকে, ওই ঋণটাকে তার যদি সমুদায় সম্পত্তিও শেষ হয়ে যায়, ভালো করে খেয়াল করবেন, ওই জানাজার মুখে যখন দাঁড়িয়ে যাবে, ইমাম সাহেবকে বলবে হুজুর একটু বলে দেন আমার বাবা কেমন লোক ছিল, আপনি দুনিয়ার বুকে বেঁচে আছেন, কিছুই বুঝতে পারতেছেন না, আমার কে ভালো বলতেছে কি মন্দ বলতেছে। এজন্যই আমি সূরা বাকারা যে আয়াতুল কুরসিটা সকলেরই মুখস্থ আছে, অনেকেরই মুখস্থ আছে, হয়তো দুই একজন নাও থাকতে পারে, এর পরে আয়াতের পরে আয়াতটাই কিন্তু আল্লাহ বলেছেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম,
যে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত। অর্থাৎ যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তারাই হলো আল্লাহর বন্ধু। তারা একজনকে অন্ধকার থেকে টেনে এনে আলোর দিকে পথ দেখিয়ে দেয়। বলেন আল্লাহু আকবার। অন্ধকারের মধ্যে আছে, নিয়োজিত আছে, যে সে শরিয়াত জানে না, শরিয়াতের কি জিনিস সেটা বোঝে না, নামাজ পড়তে পারে না, কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে না, আল্লাহর বিধান সম্পর্কে সে জানে না, এটাকে দেখিয়ে দেওয়ার জন্য অন্ধকারের ওই জগৎ থেকে তাকে আলোর জগতে নিয়ে এসেছে। এজন্যই আল্লাহ রাসূল হাদিসের কুদসি বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, যে ব্যক্তি আমার ওলিদের সাথে বিরুদ্ধাচরণ করবে, আমি ওই ব্যক্তির সাথে কিন্তু আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করে দেয়। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য ভাইজানকে আমি আল্লাহর কাছেও ফরিয়াদ করি যে আল্লাহ যেন এই নেককার কাজ, ভালো কাজ করার জন্য আল্লাহ তার হিম্মতকে বাড়িয়ে দেন। বলেন আমিন। যারা এই আজকের যারা নাম দিয়েছেন, যারা কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ যেন এই মাহফিলটাকে সুন্দর মতো কিয়ামত পর্যন্ত উত্তরাধিকার আসবে প্রত্যেকেই যেন ধরে রেখে, আপনারা এলাকাবাসী যেন ধরে রেখে, শুধু এলাকার মুরব্বীদের, তার বাবার জন্যই কিন্তু চিন্তা করে নাই, মুরব্বীদের কথাও চিন্তা করেছে, এটা আপনাদের মাথায় রাখবেন। কারণ আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। অর্থাৎ যারা ঈমান এনেছে তারাই হলেন আল্লাহর বন্ধু, তারা কিন্তু অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। এই জন্য আমি যেটা বলতেছিলাম, যদি সকলে মনে মনকে বুঝ দিবেন আমার সাথে যে আমি কি আচরণ না করেছি। যদি আপনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে খেয়াল করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যুদ্ধর ময়দানে গিয়ে বা কোথাও তার একজন কাফেরের সাথে যখন মল্লযুদ্ধ হয়েছিল, মল্লযুদ্ধের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরকে নিচে ফেলে দিলেন, তাকে মেরে ফেলবেন, হত্যা করবেন। কাফের সাথে সাথে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থুতু নিক্ষেপ করলেন তার কপালের উপরে। যখন হত্যা করবে এই মুহূর্তে একটু থুতু ছেড়ে দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ছেড়ে দিলেন তাকে। ছেড়ে দেওয়ার পরে সাথে সাথে যখন তিনি নিচে নেমে গেলেন, কাফের বললেন, কেন ভাই আজকে আপনি আমাকে ছেড়ে দিলেন, আপনি তো আমাকে হত্যা করবেন। তখন তিনি কোরআন আয়াতটাকে তাকে জানিয়ে দিয়েছিলেন, আল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যেই ব্যক্তি রাগের সময় রাগকে সংবরণ করতে পারেন, তিনিই হলেন একজন সৎকার বন্ধু, নেককার বন্ধু, তিনিই হলেন একজন ঈমানদার ব্যক্তি। বলেন আল্লাহু আকবার। আমি তোমাকে প্রথম হত্যা করতে চেয়েছিলাম, তোমার উপরে যখন উঠেছিলাম তখন আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করতেছিলাম যে আমি একজন কাফেরকে আমি মেরে ফেলবো। যখন তুমি আমার শরীরের মধ্যে যখন একটু থুতু মেরেছো, আমার সব রাগ পানি হয়ে গিয়েছে। তখন এরপরে আমি যদি তোমাকে মারতে যাই, তাহলে আমি নিজের উপর নিজে জেদ করে, নিজের উপর ক্রোধ হয়, তুমি আমার এর প্রতিশোধ নেব, এজন্য আমি আলী তোমাকে ছেড়ে দিয়েছি। আল কাযিমিনাল গায়জা, যারা রাগকে সংবরণ করতে পারে, রাগ উঠেছে, রাগের বশবর্তী হইয়া আপনি খুব খারাপ ভাষা আচরণ, খারাপ কথা বলতেছেন। আরে বাবা, আপনি কি একবারও খেয়াল করছেন যে কোরআনে কারিমে আল্লাহ নিজেই বলেছেন, মা ইয়াতালাফফাজ মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আপনি যে কথাটা আপনার মুখ থেকে বের করবেন এটা লিখে রাখার জন্য একজন প্রহরী রয়েছে। তারহীন কোনো কিছু নাই, কিভাবে একটু কথা বলে কোথায় আমেরিকা, কোথায় লন্ডন, কোথায় ঢাকার সাথে সাথে পৌঁছে যায়। আর যেই রব আপনাকে সৃষ্টি করেছে, সেই রব যে আপনার কথা, আমার কথাগুলো এগুলো লিখে রাখতেছেন না, এটা আপনার কিভাবে বুঝে আসে, কিভাবে আপনার মেধায় আসে? এজন্যই বাবারা আমি বলবো আপনাদের কাছে যে যখন সে মারা যাবে, যাওয়ার পরে তখন সে সাথে সাথে তার ঋণটাকে পরিশোধ করতে হবে। সন্তানের যদি সমস্ত কিছু শেষ হয়ে যায়, 3 নাম্বার কাজটা হলো
যদি তিনি ওসিয়াত করে তাহলে ওসিয়াত থেকে 3/4 বেশি পরিশোধ করা যাবে না। আর 4 নাম্বার হলো যে তার রেখে যাওয়া সম্পত্তি এটা সকলের মধ্যে উত্তরাধিকারীর মধ্যে বন্টন করে দিতে হবে। তাই আমি যেটা বলতেছিলাম, ইজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা সাদকাতিন জারিয়াতিন, অর্থাৎ সদকায়ে জারিয়া, মসজিদ করা, মাদ্রাসা করা, কোন অর্থাৎ ভালো কাজের জন্য সহযোগিতা করা। আজকের এখানে মাহফিল হয়েছে, আপনি 10 টাকা চাঁদা দিয়েছেন, আপনি 1 সের চাল দিয়েছেন, যারা এর ভানাটা ভক্ষণ করবে, যাদের জন্য দোয়া হবে, আপনার আমলনামায় সকল দোয়াগুলো কিন্তু পৌঁছবে। এটাই হলো সদকায়ে জারিয়ার কাজ। আরেকটি কাজ হলো ওয়ালাদুন সালিহুন, যেটা বলতেছিলাম, অকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, সকলেই বলেন অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেন কোরআনের আয়াতটা কিন্তু আপনারা সকলেই জানেন। আসলে এর মধ্যে কি নিয়োজিত রয়েছে? অকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, জানাহুম মানে তোমার বাহুকে তুমি সামনে বেরিয়ে দাও, অকফিদ তুমি বেরিয়ে দাও, অকফিদ লাহু জানাহাজ যুল্লি মিনার রাহমা, আল্লাহর রহমতের কাছে তোমার হাত দুটোকে এমনি ভাবে বেরিয়ে দাও। আজকে বলতেছে দোয়া নাই, দোয়া লাগে না, কিছুই লাগে না। দোয়া যদি নাই থাকতো তাহলে ইউনূস নবী যখন মাছের পেটে গেছিল তখন কিন্তু তিনি বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম দোয়া করেছিলেন, এই দোয়া পড়েছিল, ইউনূস নবী দোয়া করেছিল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিল যে যদি কোনো শিশু যদি না করে তাহলে মাও তাকে বুকের দুধ খাওয়ায় না। যে মা একজন শিশুর জন্য পাগল করা হয়ে যায়। কিন্তু শুধু তাই নয়, আপনাকে আমাকেও কিন্তু আল্লাহ শিখিয়ে দিয়েছেন ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবুদ দাওয়াতা ইযা দাআন ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বলেন আল্লাহু আকবার। তাহলে আমি যেটা যখন কোন এক সন্তান যখন তোমাদের বাহু বাড়িয়ে দিয়ে বলে, কি বলে? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দুনিয়ার বুকে আমার মা বাবা যেমনি ভাবে লালন পালন করেছে তুমি তদ্রূপ ভাবে তাকে লালন পালন করো। এজন্যই আমি আমার কাছে ভালো লাগতেছে, এজন্য যে নেক সন্তান রেখে গেছে। যতদিন কোরআনের আয়াতটা তেলাওয়াত করবে, যতদিন নামাজের জন্য হাত বাড়াবে, আগেই তার মা বাবার কথা বলবে, বাবার কথা বলবে, মায়ের কথা বলবে। আল্লাহ তো কোরআনে শিখিয়ে দিয়েছেন, সে তো আর জেনে শুনেই তো করবে। এজন্যই আমি আপনাদের কাছে আবদার করব, যেহেতু আমার সময় শেষ, এজন্যই আপনাদের কাছে আবদার করব, যেহেতু মাহফিল করতেছে, এটা যেন কোনো ব্যক্তি কেন্দ্রিক বা ক্ষোভের বশে না হয়। আপনারা তাকে সহযোগিতা করবেন। আপনার পরকালীন জীবনে এটা আপনার জন্য পাথেয় হবে, আপনার জন্য এটা সম্বল হবে। আমরা কি এতে রাজি আছি? সকলে এটা আল্লাহ সন্তুষ্টির জন্য একটু হাত যায়, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, সবাই বলে আমিন। এই বলে আমি আমার আলোচনাকে শেষ করলাম। কোন আলোচনায় গেলাম না, যেহেতু আমাকে না, ও আমার তো 9টা বাজে জন্য শেষ করে যাক। আলহামদুলিল্লাহ, সবাই তো দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনুস সানাআ কামা কানা হাক্কুহু বাযাজ খোদা বুজুর্গ তুই কিসায়ে মুক্তাসার সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রধান অতিথি চৈতার আলা হযরত পীর সাহেব কিবলা আমাদের মাঝে এসে উপস্থিত হতেছেন, একবারে নিকটবর্তী এসছে। আপনারা এখনো যারা এদিক সেদিক ঘুরতেছেন সকলেই এসে মাহফিল ময়দানে এসে শরীক হন। আল্লাহ আমাদেরকে এই মাহফিলটাকে যেন পরকালীন নাজাতের উসিলা বানায় সবাই আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, সূরাতুল হামিম সাজদা, সূরাটার নাম কি? সকলেই বলেন না, সূরার নাম কি? হামিম সাজদা অথবা সূরা ফুসসিলাত। শুরুতেই হলো হামিম, এরপরে 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন বাশীরান ওয়া নাযীরা, বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুভ সংবাদ দানকারী, বাশীর মানে শুভ সংবাদ। কেউ কথা বলবেন না, সংক্ষিপ্ত সময় যেহেতু হুজুরে আসবে, আসার জন্য আমাকে কথা বলার জন্য বলেছে। সকলেই কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত শুনবেন, যদি একটা হরফ শোনেন আপনার আমলনামায় 10টি আল্লাহ নেকি দান করবে, বলি না আমিন। বাশীরা ওয়া নাযীরা ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। অর্থাৎ শুভ সংবাদ দানকারী, ভয় প্রদর্শনকারী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী, আপনার নবী, পেয়ারা নবী, নূর নবী, উম্মতের দরদীয় কান্ডারি নবী, মদিনার কামলিওয়ালা নবীকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। তিনি শুভ সংবাদ দিতেছেন জান্নাতের, ভয় দেখিয়েছেন জাহান্নামের। শুভ সংবাদ দিয়েছে হালাল খাবার খাওয়ার জন্য, নিষেধ করেছে হারাম থেকে বেঁচে থাকার জন্য। এই শব্দটি বলার পরে আল্লাহ যেই কথাটা ফাআরাদা আকসারহুম, তাদের মধ্য থেকে, সকলেই খেয়াল করবেন যে তাদের মধ্য থেকে অধিকাংশই তারা মুখ ফিরিয়ে নেবে। লা ইয়াসমাউন, তারা এটা শুনবে না। অর্থাৎ তারা কোরআনের আলোচনা কি তারা শুনতে তাদের কি ভালো লাগবে? উতবা, যার নাম ছিল আবু তালিব, আল্লাহর রাসূল একদিন মসজিদ নববীর মধ্যে বাইতুল্লাহ হেরেম শরীফের এক কোণায় বসে তিনি ইবাদত বন্দেগীতে নিয়োজিত ছিলেন। যখন এই ইবাদতে নিয়োজিত ছিলেন আর হেরেম শরীফের এক প্রান্তে বসে আবু জেহেল, উতবা, সাহেবা সহ সকলে, তারা মক্কার কাফেরেরা যারা বড় বড় নেতা ছিল তারা সকলেই সেখানে মিটিং এ বসলো। কিভাবে মুহাম্মদকে বাধা দেওয়া যায়, কিভাবে মুহাম্মদকে এই পথ থেকে দূরে সরা যায়। আবু তালিব হঠাৎ করে যখন ওই আবু জেহেল ওখানে বসে মিছিল অর্থাৎ মিটিং করতেছিল, তিনি এসে বললেন, তোমরা কি করতেছো? বললেন, ভাই আমরা তো, যেহেতু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধজাহানের শাসনকর্তা, তিনি যখন ইসলাম, তার মতো একজন বীর পুরুষ যখন ইসলাম গ্রহণ করেছে, সাথে সাথে বীর কিশোরী হামজাও যখন ইসলাম গ্রহণ করেছে, এই কথা যখন এই দুই ব্যক্তির যখন ইসলাম গ্রহণটা যখন শুনে ফেলল, সাথে সাথে সকল আরববাসীরা তারা উত্তেজিত হয়ে গেল। এখন তো আর মুহাম্মদকে থামানো যাবে না, কারণ যে শয়তান ইয়াকাফু ওয়ারা, শয়তান ওমরকে ভয় পায়। যখন এক ব্যক্তি, আমি সংক্ষেপে বলতেছি, এক ব্যক্তি যখন একটা বোতল, মদের বোতল নিয়ে তিনি যখন বেরিয়ে গিয়েছিলেন, হঠাৎ করে ওমরের চোখে যখন পড়ল, তিনি ভাবতেছিলেন যখন মদকে হারাম করা হয়েছে, আজকে যদি আমাকে ওমর দেখে আমি মদ পান করছি, তাহলে ওমর তোমার কল্লাটাকে একবারে দ্বিখণ্ডিত করে ফেলবে। সে মনে মনে খাস তওবা করেছিল, আল্লাহ আজকে যদি তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচাও, আমি আর কোনোদিন মদ খাবো না।
ওমর সামনে চলে গেলেন, বলে তোমার হাতে কি? বলল আমার হাতে একটি বোতল, তাই আমাকে একটু দেখাও। সে পিছনে লুকিয়ে নিল, বলল ওটার মধ্যে কি? তিনি নিরুপায় হয়ে বললেন যে ওটার মধ্যে হলো মধু। না, তুমি আমাকে একটু দেখিয়ে দাও। যখন সামনে আসছিল, আনার সাথে সাথে আল্লাহর কুদরতে যখন একনিষ্ঠতার সাথে যে তওবা করেছিল, খালেস তওবা করেছিল, আল্লাহ সাথে সাথে সেই মদকে এত গরম মধুতে পরিণত করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেছেন লাউ কানা নাবিয়্যুন বাদি, আমার পরে যদি কেউ নবী হয়, লাকানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার পরে যদি দুনিয়ার বুকে কোন নবী আসতো তাহলে সেই নবী হতো ওমর। এটা কিন্তু রাসূল বলে গিয়েছে, এই শুভ সংবাদটা দিয়ে গিয়েছে। যখন আবু জাহেল দেখলো ওমর সহ এরা সবাই যখন ওই আরবের গণ্যমান্য ব্যক্তিক্রিয়া যখন দেখলো আমির হামজাও সেই ইসলাম গ্রহণ করেছেন, ওমর ইসলাম গ্রহণ করেছে, এবার তো আর আমরা ইসলামকে দাবিয়ে রাখতে পারবো না, এখন তো ইসলাম আস্তে এগিয়ে যাবে। এই ভেবে বললে উতবা বললেন তাহলে আমার কাছে একটা বুদ্ধি আছে। সে ছিল একজন গণ্যমান্য আরব বড় নেতা। বললেন তাহলে আমি মুহাম্মাদের কাছে আমি কিছু প্রস্তাব নিয়ে যাব, ওখানে যে বসে আছে, আমি ওই প্রস্তাব নিয়ে গেলে মুহাম্মদ আমার কথাগুলো রাখবে, আমার কথাগুলো শুনে সে তার ধর্ম থেকে পিছিয়ে যাবে। যেহেতু আমার চেয়ে বড় নেতা এখন আর কেউ নাই, আমি হলাম এই সাম্রাজ্যের বড় নেতা। আবু ওলীদ বা যার নাম উতবা এই কথা বলার পরে যখন তিনি তাদেরকে সকলে তাকে অনুমতি দিয়ে গেলেন, মসজিদের কোণে বসে যখন আল্লাহর রাসূল যখন ইবাদত বন্দেগীতে তিনি নিমজ্জ ছিলেন, সেখানে গিয়ে বললেন আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। বললেন কি কথা? তোমার কথাগুলো আমাকে একটু বলে দাও, আমি তোমার কথাগুলো আমি শুনি। এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই হামিম সেজদা বা সূরাতুল ফুসসিলাত, যখন আপনি কোথায় কথা বলবেন, কোন মজলিসে কথা বলবেন, আগে চুপ করে যে কথা বলে তার কথাগুলো শুনবেন। আপনি আবার যে হঠাৎ করে সেখানে কোনো কথা বলবেন না। আপনার আগে প্রথম কর্তব্যই হলো একজন বলবে আপনি শুনবেন, আবার আপনি যখন বলবেন তখন সে শুনে নেবে এই কথাগুলো। এটাই হলো মজলিসের আদব। আদব রক্ষা করা কিন্তু প্রত্যেকের জন্যই কর্তব্য। রাসূল চুপ করে বসে রইলেন। বসে থাকার পরে হঠাৎ করে বললেন তাহলে মুহাম্মদ তুমি শোনো, তুমি যদি এই সাম্রাজ্যের যদি মালিক চাও, আমরা তোমাকে এই সাম্রাজ্য দান করব, তুমি তোমার ধর্ম প্রচার করার থেকে তুমি বিরত থাকো। বললেন আচ্ছা, এটা তো আমি শুনলাম। এরপরে কি তুমি যদি আরবের মধ্যে সবচেয়ে সুন্দর রমণী চাও, আমরা তোমাকে সুন্দর রমণী দেব। সেটাও যদি না হয়, তোমাকে যদি জিন ভূত যদি তোমাকে পাকড়াও করে, তোমাকে যদি ধরে ফেলে, আমরা তোমাকে ওই জিন ভূত ছাড়ানোর জন্য যা দরকার আমরা সবই করব। তারপর তুমি তোমার ধর্ম থেকে তুমি একটু বিরত থাকো। এই কথা বলার পরে অনেকগুলো প্রস্তাব দেওয়ার পরে রাসূল কিছুই বললেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, পীর সাহেব হুজুরের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পীর সাহেব হুজুরের আগমন। এমনি ভাবে যেই কথা আমি বলতেছিলাম, রাসূল তার প্রস্তাবগুলো শুনলো। উতবার প্রস্তাবগুলো শোনার পরে যখন রাসূল বললেন তাহলে কি তোমার কথাগুলো বলা শেষ হয়ে গিয়েছেন? সকলে একটু দাঁড়িয়ে হুজুরকে সম্মান করি।
সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমি কি বলতেছিলাম আপনাদের খেয়াল আছে? অর্থাৎ উতবা গিয়ে রাসূলের কাছে এই প্রস্তাবগুলো দিলেন। প্রস্তাবগুলো দেওয়ার পরে বললেন, আপনার কথাগুলো কি শেষ হয়েছে? বললেন, হ্যাঁ, আমার কথাগুলো শেষ হয়েছে। আপনি যখন কথা বলেছেন আমি তো চুপ করে শুনতেছিলাম, আমি তো কিছুই বললাম না। এরপরে যখন বললেন, তাহলে আপনি একটু ধৈর্য ধরে এখানে বসে থাকেন, আমি আপনার কাছে কিছু কথা বলবো। এই কথাগুলো শুধু আমি একটু কোরআনে কারীম তেলাওয়াত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সূরাতুল ফুসসিলাত তেলাওয়াত করাটা শুরু করলেন, হামিম সাজদা তেলাওয়াত করতে শুরু করলেন। উতবা তার হাত দুটাকে এমনি ভাবে পিছে দিয়ে ওয়ালের সাথে কান লাগিয়ে তাক লাগিয়ে যখন শুনতেছিলেন, শুনতে শুনতে যখন রাসূল সিজদার আয়াত পর্যন্ত চলে গেলেন, রাসূল সিজদায় চলে গেলেন। সিজদায় চলে যাওয়ার পরে সাথে সাথে ওই উতবা দৌড় দিয়ে সেখান থেকে চলে যাচ্ছেন। সকলে তাকিয়ে আছেন, কি অবস্থা উতবা আসতেছে, তার চেহারা তো বিকৃত হয়ে গিয়েছে। কেন উতবার চেহারা? তাহলে তো মুহাম্মাদের থেকে মনে হয় ব্যর্থ হয়ে এসেছে। যে ফারাদা আকসারহুম লা ইয়াসমাউন, আল্লাহ নিজেই বলেছিলেন যে তাদের থেকে অধিকাংশই কিন্তু মুখ ফিরিয়ে নেবে, তারা এটা শুনবে না। আরো অনেক কঠিন কঠিন আয়াত, এই আয়াতের এই কোরআনে কারী এই সূরার মধ্যে আল্লাহ যখন বর্ণনা করলেন, উতবা তো আরবি বোঝে, সব কিছুই বুঝতেছে, জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, বিজ্ঞ মানুষ, একজন নেতা মানুষ, তিনি তো সব কিছু বোঝেন। মন খারাপ করে যখন মজলিসে গেলেন, সকলেই ধরলেন, কি খবর ভাই, তুমি কি নিয়ে এসেছো আমাদের কাছে, একটু সেই শুভ সংবাদটা আমাদেরকে বলে দাও। বললেন, ভাই মুহাম্মদ যে আয়াত তেলাওয়াত করতেছে, যে কোরআনে কারীম তেলাওয়াত করেছে, এটা কোনো মানব রচিত নয়, আর তোমরা তাকে বাধা দিও, তাকে থামাতে পারবে না। তার এ ধর্ম সারা বিশ্বে কিন্তু সব জায়গায় ছড়িয়ে যাবে। নারায়ে তাকবীর। তাই যেহেতু আমরা মাহফিলে এসেছি, আপনারা সকলেই ধৈর্য ধারণ করে মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করে আমাদের মুরব্বী, আমাদের পীর হুজুরের আলোচনা শুনে দোয়ায় শরীক হয়ে প্রত্যেকের মা বাবার জন্য দোয়া করে, আমার জন্য আপনারা দোয়া করবেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।